মৌচাকের ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী তৌহিদুল তারেক, তার সঙ্গে যুক্ত হচ্ছে সরাসরি। তারেক, আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত কি জানাচ্ছে? মরদেহগুলো ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে কিনা, সবশেষ কি পরিস্থিতি জানাবেন? শাফিন, আপনার শেষ প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই। ময়নাতদন্তের জন্য তাদের লাশটি নিয়ে যাওয়ার কথা রয়েছে, কিন্তু এখনও লাশটি এখানে রয়ে গেছে। কারণ হচ্ছে আমরা জানতে পেরেছি যে এখানে সিআইডি, পুলিশ, র্যাবের যে সমন্বিত যে তদন্ত প্রাথমিক যে ক্রাইম সিনে রয়েছে সেই তদন্তটি এখনও চলমান রয়েছে। এই তদন্তের পর আমরা জানতে পেরেছি যে এই লাশের একটি মরদেহের যে স্বজন রয়েছে সেই স্বজনরা এখানে আসার কথা রয়েছে, তারা এসে লাশ শনাক্ত করবেন। এরপর জানতে পেরেছি যে লাশ দুটি হয়তো নিয়ে যাওয়া হতে পারে। এবং যে বিষয়টি আমি একটু উল্লেখ করতে চাই, সবশেষ আমরা রমনা থানার ডিসি মাসুদ আলম আমাদেরকে যে বিষয়টি উল্লেখ করেছেন, তিনি বলেছেন যে মৃত্যুর যে প্রাথমিক কারণ সেই সম্পর্কে কিন্তু এখনও কিছু ধারণা করা যাচ্ছে না। তবে উনি বলেছেন যে এই হাসপাতালের যে আন্ডারগ্রাউন্ড রয়েছে এর দ্বিতীয় তলায় কিন্তু গাড়িটি ছিল এবং ওই গাড়িতে তখন এসি এবং এসি চালু ছিল না এবং গাড়িটি পুরোপুরিভাবে আবদ্ধ থাকায় গরমের কারণে লাশ দুটি গেল 30 ঘন্টার মধ্যে আসলে বেশ গলে গেছে, যেটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি। এবং একই সাথে যে বিষয়টি আমরা জানতে পেরেছি, এখানের যে সিকিউরিটি ইনচার্জ রয়েছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই গাড়িটি মূলত 10 তারিখ ভোরে 5:45 নাগাদ এই হাসপাতালে প্রবেশ করে। এরপরে 30 ঘন্টা পার হয়ে গেলেও গাড়িটি যখন বের হচ্ছে না দীর্ঘ সময় পরও, তারা তাদের যে নিবন্ধন বা রেজিস্ট্রি খাতা রয়েছে সেই রেজিস্ট্রি খাতায় তারা চেক করে দেখে যে গাড়িটি এখনও অবস্থান করছে। এরপরে কিন্তু সে গিয়ে সেখানে গাড়িটি চেক করে এবং ভেতরে যে মানুষ ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেন, কিন্তু কোনো ধরনের প্রতিউত্তর না পাওয়ার পর তিনি লক্ষ্য করেন যে যে মানুষ দুটি ভিতরে ছিল তারা কিছুটা অস্বাভাবিক অবস্থা এবং তিনি ধারণা করেন যে তারা মারা গেছে। পরপরই হাসপাতালকে জানালে হাসপাতাল কিন্তু পুলিশকে জানায়। এরপরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আন্ডারগ্রাউন্ড থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদুল তারেক।